সন্ধ্যা নামছে পাটনার আকাশে, চারিদিকে ট্রাফিক ব্যস্ততা, গুছিয়ে নিচ্ছেন বাজারের দোকানপাট সব। এই নিত্যদিনের ভিড়ে শহরের এক কোণে ঘটে যায় এমন একটি ঘটনা, যেটা আজকে আমি আপনাদেরকে জানাবো। এই ঘটনাটা কোনো সিনেমার গল্প নয়, এটা সম্পূর্ণ বাস্তব। নাম ছিল তার গোপাল কেহেমকার। গোপাল কেহেমকার একজন 55 বছর বয়সী ব্যবসায়ী। পাটনার শাস্ত্রীনগরে তার একটা ছোট্ট হার্ডওয়্যার্সের দোকান ছিল, যেখানে কাঠ, লোহা, রং তুলি ইত্যাদি ইত্যাদি সবকিছুই পাওয়া যেত। ছোটবেলা থেকেই অভাবের মধ্যে বড় হয়েছে, তাই তিনি কোনো অন্যায় করতেন না, বরং পারলে অভাবের গরিব মানুষদের খুব সাহায্য করতেন। তার ব্যবসা ভালো চলার কারণে অনেকেই তাকে ঈর্ষ্যা করতেন, কিন্তু তিনি কখনো কাউকে খারাপ চোখে দেখতেন না। পড়াশোনা বেশি দূর না জানলেও তিনি হিসাব নিকাশে খুব পাকা ছিলেন। তার এক স্ত্রী, একটা ছেলে এবং একটা মেয়ে, এই 4 জনের খুব ছোট্ট একটা ফ্যামিলি ছিল তার। কিন্তু সেই সুখের সংসার বেশি দিন স্থায়ী হয়নি। 21শে জুন 2024 সকাল থেকেই গরমে হাঁসফাঁস করছিল পাটনার রাস্তার দোকানপাট। সকাল থেকেই দোকানে বেশ ভিড় ছিল। দুপুরের দিকে গোপালবাবু বলল তার নিজেরই এক পুরনো ক্রেতাকে যে সন্ধ্যাবেলায় তার এক পুরনো টাকা পাওনা মেটাতে হবে। কিন্তু এই কথাটা সেই তার ক্রেতা ছাড়া আর কিন্তু কাউকে সে জানায়নি। বিকেল 5টার সময় দোকানের পিছনে এক যুবককে বসে থাকতে দেখা যায়। সেই যুবকের নাম হচ্ছে রবি মিশ্র। ইনি হচ্ছে এই দোকানেই কাজ করতেন এবং এই দোকানে তার সঙ্গে প্রচন্ড ঝামেলা হয় একটা সময়। সন্ধ্যা 6:40 দেখা যায় গোপাল কেহেমকা তার বাইকে চেপে বাইরে বের হচ্ছেন, আর তার হাতে ছিল ছোট্ট একটা ব্যাগ এবং সেই মতো রাস্তার ওপারে থাকা একজন বাইক আরোহী তাকে ফলো করতে শুরু করে। এবং সেই বাইক আরোহীর পরনে ছিল জামা প্যান্ট, ছিলই, মাথায় ছিল হেলমেট, মুখে ছিল মাস্ক। বাইরে থেকে দেখে তাকে চেনা যাচ্ছিল না, কিন্তু এটাই এই খুনের রহস্য ভেদ করার জন্য প্রথম চাবিকাঠি হিসাবে পুলিশের কাছে পৌঁছায় এই সিসিটিভি ক্যামেরা।